নমস্কার নেবেন দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন। আর রামধনু এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার আজকে একটা নতুন পরিবেশনা নিয়ে চলে এসেছি। আমার একটা পছন্দের কবিতা পরিবেশন করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কেমন লাগলো নিশ্চয়ই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন সময় নষ্ট না করে কবিতাটা শুনে নিই। আমার খুব পরিচিতি কবি সূর্যতনয় অধিকারী, কোলাঘাটের মাস্টারমশাই। ওনার সঙ্গে আমার খুব পরিচিতি আছে বা খুব সখ্যতার সম্পর্ক। সেই মাস্টারমশাই সূর্যতনয়ের অধিকারী লেখা কাঁদিনি আমি। সূর্যতনয় অধিকারী। ছোট্টবেলায় বাবার কাছে কত আবদার, সামান্য একটা জিন্স প্যান্ট বাবা কিনে দিতে পারেনি। সারাদিন গুমড়ে গুমড়ে থেকেছি, চোখের সামনে দিয়ে পাড়ার হাবা পটলা সন্তুরা জিন্স প্যান্ট পরে গট গট করে হেঁটে গেছে। চেয়ে চেয়ে দেখেছি, কিন্তু কাঁদিনি। ক্লাসে প্রথম হয়ে ছুটতে ছুটতে এসেছি বাড়ি, বাবাকে বলেছি, মাকে বলেছি, খুশি হয়েছে সবাই। তখনও আবদারটা ছিল খুব সামান্যই, একটা ডিকশনারি। পাইনি। রবিদারটা নিয়ে কাজ চালিয়ে নেওয়ার উপদেশ পেয়েছি। তারপর তারপর যতবার ক্লাসে প্রথম হয়েছি, বাড়ি ফিরে ঘটা করে আর বলিনি। কষ্ট পেয়েছি সেদিনগুলোতে, কাঁদিনি কিন্তু। পাড়ার সবার জন্মদিন দেখেছি, কত ঘটা করে জন্মদিন পালন হতে। ঘটা তো দূরেই থাক, বেশিরভাগ জন্মদিনই মা ভুলেই যেত। আর যখন মনে পড়তো, তখন যে কোনো দিনে শুধু পায়েস খাইয়েই পালন। খুব রাগ হতো মায়ের উপর, কষ্টও হতো একটু, তবু কাঁদিনি। স্কুলের শেষ দিনটাতে সবার চোখে জল দেখেছি। দেখেছি প্রিয় স্যার আদিত্যবাবুকে গোপনে চোখ মুছতে। ভিজে রুমালটা দেখেও কাঁদিনি সেদিন। মৌসুমীর কাছ থেকে পাওয়া প্রথম প্রেমপত্রটা পেয়ে বুকটা ধড়াস করে উঠেছে। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর 52 পড়েছি ঘুরিয়ে ফিরিয়ে। খুশিতে আনন্দে কান্নার উপক্রম, সামলেছি নিজেকে, সেদিনও কাঁদিনি। আর যেদিন সব মিথ্যে করে মৌসুমী জানিয়ে দিল তার শেষ সিদ্ধান্তের কথা, পায়ের তলার মাটি সরে যায়, পৃথিবী কেঁদে ওঠে মুহূর্তে। বিদায় নেওয়ার সময় বারবার চোখ মুছতে মুছতে পেছন ফিরে তাকাচ্ছিল ও। ওর যাওয়ার পথের দিকে চেয়ে থেকেছি অপলক। সেদিন ওর চোখে জল দেখেও কাঁদিনি। চাকরি পাওয়ার পর প্রথম মাস মাইনের টাকাটা মার হাতে দিয়ে প্রণাম করতে গেলে বুকে জড়িয়ে মার সে কি কান্না। কাঁদতে ইচ্ছে হলেও এই পাথর বুকে কোনো ঝর্ণা দেখা দেয়নি চোখে। প্রতি রাতে প্রতি রাতে ডায়েরির মধ্যে রাখা মৌসুমী দেওয়া শুকিয়ে যাওয়া শেষ গোলাপটা দেখি। পুরনো স্মৃতিগুলো ফিরে ফিরে আসে, বুকের ভেতরটা মুষড়ে ওঠে থেকে থেকে, তবু কিন্তু কাঁদিনি। আজ আজ যখন অনেক দিন পর মৌসুমীকে আবার দেখি, পরনে লাল শাড়ি আরো সুন্দরী হয়েছে। পা থেকে মাথা পর্যন্ত দেখতে গিয়ে মাথার এক চিলতে সিঁদুর গিয়ে আটকে যায়। শরীরের ভেতরটা তালগোল পাকিয়ে যাচ্ছিল যেন। অসুস্থ বোধ করি। অসুস্থ শরীরে বাড়ি ফিরে খুব খুব কাঁদি খুব। 26টা বসন্তের এক বুক কান্না, পৃথিবীর পৃথিবীর যত কান্না, এক ব্রহ্মাণ্ড কান্না। কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই প্রতীক্ষায় থাকলাম। আবার দেখা হবে কোনো এক নতুন পরিবেশনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার নেবেন।